নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে রবিবারের সকালে একটি ভীষণ খুশির খবর নিয়ে আপনাদের জন্য কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস হলেই বা আন্ডার গ্র্যাজুয়েট হলে 12 পাস হলেই আপনারা কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারবেন। রয়েছে আকর্ষণীয় বেতন, এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা, মেডিকেলের সুবিধা রয়েছে এবং রেলের চাকরি তো রাজার চাকরি, আপনারা সকলেই জানেন যে উচ্চ বেতন সহ সাম্মানিক একটা পদ বলা যায়। তো কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কত এজ লিমিট রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করব। তবে এখানে বলে রাখি, এজ লিমিটের যে বিষয়, যেহেতু করোনা পিরিয়ডে প্রায় 3 বছর রেলে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই 3 বছর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এজ লিমিট। এক কথায় বলা যায় 36 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে প্রার্থীরা। যাদের বয়স পার হয়ে গেছিল বলে ভাবছিলেন, আপনাদের জন্য বড় সুখবর। তো চলুন তাহলে আমরা বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নিই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিপুল পরিমাণ শূন্য পদে কী কী ক্রাইটেরিয়ায় নিয়োগ করতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, সেন্ট্রাল নাম্বার 5/2024। তো এখানে বলছে রিক্রুটমেন্ট ফর দ্য ভ্যারিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট। তো গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু নিয়োগ হচ্ছে। তো এখানে দেখুন, এই যে চারটি রয়েছে টেবিল অফ কন্টেন্টস বলা হচ্ছে যাকে, এই টেবিল অফ কন্টেন্টসের মধ্যে কিন্তু আপনারা যখন পিডিএফটা ডাউনলোড করবেন আপনারা দেখতে পাবেন এর মধ্যেই কিন্তু কোন পেজে কি রয়েছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো চলুন আমরা পরপর একে একে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে যে পেজে দেখুন, এখানে ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট, অর্থাৎ 13 তারিখে কিন্তু এর নোটিফিকেশানটি রিলিজ হয়েছে গত পরশু দিন, এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 14/9/2024 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 14/9/2024 তারিখ থেকে কিন্তু 13/9/2024 তারিখ পর্যন্ত রাত্রি 11:59 অবধি আবেদন করতে পারবেন। 1 মাস ধরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া চলবে। এবারে আমরা দেখে নেব যে কোন কোন পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে। তো দেখুন, এখানে মূলত 5টা গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে নিয়োগ করতে চলেছে রেলওয়ে বোর্ড। এখানে বলছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুড ট্রেনস ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই 5টি পদে কিন্তু নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। এবার আমরা দেখব যে এর মধ্যে আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো এই ছকে দেখুন, এখানে বলা হচ্ছে ডিটেলস অফ ভ্যাকান্সিজ অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ কোথায় কত ভ্যাকান্সি রয়েছে তার কিন্তু ডিটেলস। তো প্রথমে যে ঘরটি রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে কিন্তু আপনারা লেভেল 7 সিপিসি অনুযায়ী বেতন পাবেন এবং এর বেতন কিন্তু স্টার্টিং হচ্ছে 35,400 থেকে। এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, কিন্তু B2 ক্যাটাগরির মেডিকেল পাবেন এবং 18 থেকে 36 বছর, আর ভ্যাকান্সি রয়েছে 1736টা। স্টেশন ম্যানেজারের ক্ষেত্রে একই রকম, এক্ষেত্রে কিন্তু A2 ক্যাটাগরি মেডিকেল ফ্যাসিলিটি পাবেন এবং বয়সসীমা রয়েছে 18 থেকে 36, ভ্যাকান্সি রয়েছে 994টি। গুডস ট্রেন ম্যানেজারের কিন্তু বেতন একটু কম, এখানে 29,200 থেকে শুরু হচ্ছে। A2 ক্যাটাগরির মেডিকেল পাচ্ছেন, 18 থেকে 36 বছর বয়সসীমা এবং 3144টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এক্ষেত্রে কিন্তু বেতন রয়েছে 29,200। C2 ক্যাটাগরির মেডিকেল পাবেন, 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে 1507টি এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এক্ষেত্রে কিন্তু 29,200 টাকা বেতন রয়েছে টাইপিস্টের ক্ষেত্রে। C2 ক্যাটাগরি মেডিকেল ফ্যাসিলিটি পাবেন, 18 থেকে 36 বয়সসীমা রয়েছে, ভ্যাকান্সি রয়েছে 732। এই হচ্ছে টোটাল 8,113টি কিন্তু ভ্যাকান্সিতে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। তো এক্ষেত্রে বলে রাখি, আপনারা এখানটায় দেখে একটা জিনিস হয়তো বিস্মিত হবেন যে প্রেসক্রাইবড এজ ইন নর্মাল কোর্স
18 থেকে 33,000, 18 থেকে 36 আছে এজ অ্যাপ্লিকেবল টু দিস CIN অ্যাজ অন 1/1/2025। তো প্রথমে যে ঘরটি এটি সাধারণত রেলওয়ের ক্ষেত্রে থাকে বয়সসীমা, কিন্তু এক্ষেত্রে 3 বছর স্পেশালি ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যেহেতু করোনা পিরিয়ডে নিয়োগ হয়নি, তাই 18 থেকে 36 বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এছাড়াও বলে রাখি SC ST OBC ক্যান্ডিডেটরা কিন্তু নিয়ম অনুযায়ী ছাড় পাবে। SC STরা 5 বছর, OBCরা 3 বছর বয়সে ছাড় পাবে। এবারে দেখুন বলছে স্টেজ অফ এক্সাম, অর্থাৎ কোন কোন ধাপে পরীক্ষা হবে। এই পরীক্ষায় বলে রাখি আপনাদের প্রথমে CBT 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। CBT 1, CBT 1-এ যারা পাস করবে তাদেরকে কিন্তু CBT 2 পরীক্ষা দিতে হবে। CBT 2-এ যারা পাস করবে তাদেরকে কিন্তু যেগুলো ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে সেই টাইপিং টেস্ট দিতে হবে। এছাড়াও অ্যাপটিটিউড টেস্ট রয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট রয়েছে। এতগুলো ধাপ পাস করে তারপরে কিন্তু আপনি রেলের চাকরির জন্য অ্যাপ্লিকেবল হবেন। এবারে নিচের দিকে আমরা চলে আসব। এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। এখানটায় কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে যে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এই পরীক্ষাতে, তো আপনারা সেইভাবে প্রিপারেশান নেবেন। দেখুন আমি এখনই যে কথাটা বললাম যে OBCর ক্ষেত্রে কিন্তু 3 বছর, SC STর ক্ষেত্রে 5 বছর, এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 3 বছর, OBC NCL যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের 6 বছর, এবং এক্স সার্ভিসম্যান SC ST যারা রয়েছে তারা কিন্তু বয়সে 8 বছর ছাড় পাচ্ছেন। এছাড়াও PWBD আনরিজার্ভ এবং EWS ক্যান্ডিডেট 10 বছর ছাড় পাচ্ছেন। PWBD OBC ক্যান্ডিডেটরা 13 বছর ছাড় পাচ্ছেন। PWBD SC ST ক্যান্ডিডেটরা 15 বছর বয়সে ছাড় পাচ্ছেন। তো এখানে কিন্তু অনেকটাই ছাড় দিয়েছে ভারতীয় রেল। তো যাই হোক, এবার আমরা পরবর্তী দিকে চলে যাই। এবারে আমরা দেখব যে এক্সামিনেশনের এই অ্যাপ্লিকেশনের জন্য ফি কত টাকা লাগবে, এক্সামিনেশন ফি কত টাকা পে করতে হবে। তো দেখুন স্বাভাবিকভাবেই যারা OBC এবং জেনারেল মেল ক্যান্ডিডেট, ছেলে ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা করে ফি দিতে হবে। অপরপক্ষে এখানটায় বলা হচ্ছে ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দি ফি কনসেশন ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট সিরিয়াল নাম্বার 2, বলছে আউট অফ দিস ফি অফ ₹500 অ্যান অ্যামাউন্ট অফ ₹400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ CBT, অর্থাৎ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস টেস্টে প্রথম ধাপে যারা পাশ করে যাবে তাদেরকে কিন্তু 400 টাকা ব্যাক দিয়ে দেবে ভারতীয় রেল, শুধুমাত্র 100 টাকা পরীক্ষার ফি নেবে। অপরপক্ষে যারা CBT 1-এ পাস করতে পারবে না তাদের কিন্তু টাকা রিফান্ড আসবে না। এবারে বলা হচ্ছে যারা PWBD অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট এবং এছাড়াও SC ST ক্যান্ডিডেট, এরা কিন্তু 250 টাকা দিয়ে আবেদন করতে পারবে। তো আশা করি বোঝাতে পারলাম। জেনারেল এবং OBCর যারা ছেলে ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা দিয়ে আবেদন করতে হবে, এবং এছাড়াও মহিলা এবং এছাড়াও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে এবং SC ST ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু 250 টাকা দিয়ে এই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ ফি পেমেন্ট, অর্থাৎ এই যে ফি পেমেন্টের লাস্ট ডেট কবে। তো এখানে বলা হচ্ছে দি অনলাইন পেমেন্ট উইল বি অ্যালাউড টিল 23:59 আওয়ার্স অফ 15/10/2024। 15 তারিখ অবধি কিন্তু সময় দেওয়া হয়েছে, একদিন বেশি। 13 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। যদি কারো পেমেন্টের প্রবলেম হয় তারা কিন্তু 15 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত রাত্রি 11:59 পর্যন্ত তারা কিন্তু পেমেন্ট করতে পারবে বা পেমেন্ট করার সুযোগ পাবেন। এখানটায় দেখুন আছে রিক্রুটমেন্ট প্রসেস। আমি কিন্তু প্রথমে রিক্রুটমেন্ট প্রসেস বলে দিয়েছি। প্রথমে ফার্স্ট স্টেজ CBT 1 পরীক্ষা হবে, তারপর CBT 1-এ যারা পাস করবে CBT 2 দিতে হবে। CBT 2-এ পাস করলে টাইপিং টেস্ট থাকবে বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট থাকবে, এবং এগুলো যেগুলোতে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট থাকবে না সেগুলোতে শুধু অ্যাপটিটিউড টেস্ট হবে, মেডিকেল টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরেই কিন্তু আপনারা চাকরি পাবেন। এতগুলো প্রসেস পার করে আপনাকে কিন্তু চাকরিটা পেতে হবে। এবারে নিচের দিকে চলে আসবো। আমরা এবার দেখব পরীক্ষার ক্ষেত্রে কি কি রয়েছে। এখানে দেখুন বলছে ফার্স্ট স্টেজের ক্ষেত্রে কি কি সিলেবাস রয়েছে। 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বরের, ম্যাথামেটিক্স থাকবে 30 নম্বরের এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বরের। টোটাল হচ্ছে 100 নম্বরের প্রশ্ন হবে।
90 মার্কের কিন্তু 90 মিনিট কিন্তু আপনি সময় পাবেন। এবং এছাড়াও বলা হচ্ছে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু 30 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে, 120 মিনিট তারা 2 ঘন্টা সময় পেয়ে যাবেন। এবং এছাড়াও 3টি প্রশ্ন ভুলের জন্য কিন্তু 1 নম্বর করে কাটা যাবে, এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এছাড়াও নিচে আরও একটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, ফার্স্ট স্টেজের সিবিটি পরীক্ষায় যারা শর্ট লিস্টে আসবে তাদেরকে কিন্তু সেকেন্ড স্টেজের সিবিটি পরীক্ষায় ডাকা হবে। এবার আমরা দেখব সেকেন্ড স্টেজের সিবিটি পরীক্ষায় কি কি সিলেবাস। একই কিন্তু সিলেবাস, 90 মিনিট সময় রয়েছে, 50 নাম্বার রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স রয়েছে 35 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে 35 নম্বরের। 120 নম্বরের টোটাল পরীক্ষা হবে, সময় থাকবে কিন্তু 90 মিনিট। এক্ষেত্রেও নেগেটিভ মার্কিং রয়েছে, 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। আমাদেরকে দেখায় যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট রয়েছে, কোন কোন পোস্টে টাইপিং টেস্ট নেই। তো গুডস ট্রেন ম্যানেজার এখানে টাইপিং টেস্ট নেই। এবং এছাড়াও চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানেও কিন্তু টাইপিং টেস্ট নেই। এছাড়া সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, স্টেশন ম্যানেজার মাস্টার, স্টেশন মাস্টারের ক্ষেত্রে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট থাকবে। এবং এছাড়াও টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট থাকবে। এক্ষেত্রে আপনাকে মিনিটে 35টি ওয়ার্ড তুলতে হবে ইংরেজির ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন। এই হচ্ছে কমপ্লিটলি নোটিফিকেশান। এখানে কিন্তু 8000-এর বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল, যার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গতকালকে থেকে। যাদের এলিজিবিলিটির মধ্যে যারা আসছেন বা যারা 36 বছরের মধ্যে রয়েছেন আপনারা আবেদন করুন। আমি কি করে আবেদন করবেন এই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব, তো আমি আজকে বা আগামীকালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই ভিডিও দেখে কিন্তু আপনারা বাড়িতে বসেই হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু কোথাও যাওয়ার কোনো ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই। তো আপনারা ভালো করে প্রিপারেশন নিতে থাকুন, খুব তাড়াতাড়ি কিন্তু রেলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 মাস সময় রয়েছে আবেদন করার, আপনারা ধীরে সুস্থে বুঝে শুনে আবেদন করে দিন। তো এক্ষেত্রে 5টি ক্যাটাগরিতে নিয়োগ করতে চলেছে। মূলত 2টি ধাপে রিটেন পরীক্ষা হবে। সিবিটি 1-এ যারা পাস করবে সিবিটি 2-এ তাদেরকে ডাকা হবে। সিবিটি 2-এ যারা পাস করবে তাদেরকে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা স্কিল টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। এবং সেখানে যারা পাস করবে তাদেরকে মেডিকেল টেস্ট করানো হবে। তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের তারা পাস করে গেলেই তাদের কিন্তু চাকরির অফার লেটার তারা হাতে পেয়ে যাবে। তো এটা ভারতীয় রেলের পক্ষ থেকে একটা বড় সুবর্ণ সুযোগ যে বিপুল পরিমাণ শূন্যপদে একটা নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।